কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি ভালো আছি। তো তোমাদের সামনে আবার নতুন রেসিপি নিয়ে চলে এলাম। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। একটি আটা নিয়ে নিয়েছি। দেখো, এক বাটির থেকে কম ময়দা নিলাম। সাদা তেল নিয়ে নিয়েছি 2 চামচ। নুন নিয়ে নিচ্ছি হাফ চামচে। চিনি দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিক্স করা হয়েছে। এবার কুসুম কুসুম গরম জল নিয়ে নিয়েছি। আটা ময়দা আপনারা চাইলেন আটা দিয়েও করতে পারেন, আবার ময়দা দিয়েও করতে পারেন। আমি এর মধ্যে আটা ময়দা দুটো মিক্স করে করছি। দেখো কত সুন্দর মাখাটা হয়েছে। তো এর মধ্যে আমি 1 চামচ সাদা তেল দিয়ে দেবো, দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। এত সুন্দর রেসিপিটা হবে। তোমরা টিফিনেও খেতে পারো, বা বিকেলের টিফিনেও হতে পারে, বাচ্চাদের লাঞ্চ বক্সেও দিতে পারো টিফিনে। তো আমি এটা 10 মিনিটের জন্য চাপা দিয়ে রাখছি। 4টে আলু নিয়ে নিয়েছি, একটা সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি। এটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেবো। তো বন্ধুরা দেখো, ডিমটা এর মধ্যে ঘষে নিচ্ছি আমি। দেখতে পাচ্ছ ঝুড়ো ঝুড়ো হয়ে যাচ্ছে পুরো। তো বন্ধুরা দেখো, আলুটাও গ্রেট করা হয়ে গেছে, ডিমটাকেও গ্রেট করে দিয়েছি। দেখছো কীরকম কত সুন্দর হয়েছে। বন্ধুরা এইটা দুটো একসাথে মিশিয়ে নিচ্ছি আমি। পুরটাকে বানিয়ে নেবো। 2 চামচে সাদা তেল দিয়ে দিলাম। তেলটাও গরম হয়ে গেছে। সাদা জিরে ফোড়ন দিচ্ছি। তো বন্ধুরা দেখো, একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ, নুন নিয়েছি আর হলুদ নিয়েছি। তো পেঁয়াজটাকে আমি এবার দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ঝাল দিয়ে যেরকম খাবে সেরকম দেবে। পেঁয়াজটাকে একটু লাল লালভাবে ভাজতে দেবো। 1 চামচ আদা রসুনের পেস্ট আছে, এটা আমি দিয়ে দেবো এর মধ্যে। এগুলোও দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, চিনি দিয়ে দিচ্ছি অল্প করে। মশলাটা দেখতেই পাচ্ছ তেল তেল দিয়েছে, মশলাটা কষানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি একটুখানি গরম মশলা দিয়ে দেবো, হাফ চামচের কম। তো বন্ধুরা দেখো, এই যে আলু আর ডিমটা যে ম্যাশ করে রেখেছিলাম, এটা আমি দিয়ে দেবো এর মধ্যে। তো বন্ধুরা দেখো, পুরোপুরিভাবে পুরটা রেডি হয়ে গেছে, মশলাটা সবার সাথে মিশে গেছে, দেখতেই পাচ্ছ। তো এইটাকে আমি এবার নামিয়ে নেবো। বন্ধুরা দেখো, পুরোপুরি নরম তুলতুলে হয়ে গেছে। এদিকে পুরটাও রেডি হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, নেচিগুলো কেটে রেখেছি,
এটা লুচির থেকে একটু বড় হবে নেচিটা। বন্ধুরা দেখো নেচিটা এবার আমি বেলে নেবো। একটুখানি আটা বা ময়দার গুঁড়ি দিতে হবে। পুরটা দিয়ে দিলাম। এরকম করে হাতে করে চেপে নিতে হবে। মশলাগুলোও বেরাবে না, পুরটাও বেরাবে না, দেখতেই পাচ্ছ। এই একটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি আরগুলো করে নেবো, করে তারপরে আবার তোমাকে দেখাচ্ছি। ডিম নিয়েছি, আমি ফাটিয়ে নেবো। নুন সামান্য দিচ্ছি, অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদ দিচ্ছি, ভালো করে ঘাটিয়ে নেবো। বন্ধুরা দেখছো আমি চাটনি দিয়েছি। বন্ধুরা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখো কি সুন্দর হচ্ছে না বন্ধুরা ডিম পুরি। আস্তে আস্তে করে, এটা হচ্ছে মন্দা আছে হবে। বাচ্চা সবাই খেতে পারবে। তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, লুচিগুলো পুরো ফুলে যাচ্ছে। দেখো দেখেই মনে হচ্ছে যেন এক্ষুনি খায়। বন্ধুরা দেখো ডিম পুরি রেডি হয়ে গেছে। তো কেমন লাগছে বন্ধুরা? দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছ গরম ধোঁয়া উঠছে। বন্ধুরা এইগুলো গরম গরম খেতে খুব সুন্দর লাগে ডিম পুরি। তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, তোমাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবে। যারা নতুন বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।